अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি তো এমনিতেই সুন্দরী, আর চাল চলনে সৎ চরিত্রের বলেই মনে হয়। আমাদের পরিবারের ভালো বউ হিসেবেই থাকবে তুমি, কিন্তু আমার এই সব কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি নেশা করেছো নাকি? বাবা আমার বিয়ে দিতে চেয়েছিল, তারা দিচ্ছিল বিয়ে করে নে না, হয়ে গেল বিয়ে। ওরে বাবা রে বাবা, কি সুন্দর ছেলে হলে ভালো হতো। ঠিক আছে, ভগবানের যা ইচ্ছে, কি আর করব। আরে গুড্ডুর মা, বাড়িতে সাক্ষাৎ লক্ষ্মী এসেছে। আরে বরণ করার ব্যবস্থা করো। আমি তো এর নামটাও ভেবে রেখেছি, শালিনী। ওকে ভালোবেসে আমি শালু বলে ডাকবো। আর তোমার ছেলে প্রথম সন্তান ভূমিষ্ঠ হলো, ও এতই ব্যস্ত যে একবার আসতে পর্যন্ত পারলো না। আরে কাজ করতে করতে সময় পায় না, আবার কি? আরে ও কি এখানকার কালেক্টর হয়েছে নাকি যে একদম সময় পাচ্ছে না? এইটুকু সময় তো একজন কালেক্টরও পেয়ে যায়। তুমি না সুযোগ পেলে গুড্ডুর পিছনে লাগতে শুরু করো। দেখো, পরের বার আমাদের বৌমার ঠিক ছেলে হবে, তখন তখন আমার ছেলেও এখানে থাকবে। এই হলো আমার বড় মেয়ে শালু। যখন দেখেইনি নিজের সন্তানদের এত বছর ধরে, তখন চিনবে কি করে? তুমি এখনো এখানে বসে আছো? শোনি এখনো? মা, আর যা কিছু হয়েছে না, আমরা সবাই ভুলে গেছি। তুমিও ভুলে যাও। না রে শালু, একজন মা সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু নিজের সন্তানের অপমান নয়। আজ আমার জন্য তোকে যা কিছু সহ্য করতে হলো, তার জন্য আমাকে ক্ষমা করে দিস মা। মা, তুমি অযথাই নিজে থেকে চিন্তা করছো। ভুলে যাও সবকিছু, কিচ্ছু হয়নি, না হলে তোমার বিপি আবার বেড়ে যাবে। কিন্তু শালু, মা, তুমিই তো সব সময় বলো যে যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয়। আর কে জানে আজ যা কিছু হলো তার আড়ালে ভালো কিছু আছে।
তুই ঠিকই বলেছিস। একটা কথা বলবো? আজ ওর মনে কষ্ট দিয়ে ওকে এইভাবে অপমানিত হতে দেখে আমার ভালো লাগেনি রে। কিন্তু কি করব, শুধুমাত্র ওনার সম্মান রাখতে, ওনার কথার মান রাখতে আমি তো আমার মেয়েটাকে ফাঁসি কাটে ঝোলাতে পারি না। না, আমি এটা কখনো হতে দেব না শালু। আমি জানি মা, তুমি থাকতে আমার কিছু ভাবার প্রয়োজনটাই নেই। তুমি আমার জন্য সবসময় সেটাই করবে যেটা বেস্ট হবে। আমি যেমন যেমন তোকে বলছি না ললিতা, তুই ঠিক তেমনটাই করে যা। হ্যাঁ, তারপর দেখিস তুই যেটা চাইবি সেটাই হচ্ছে। মা ব্যাস, আর কত পরোটা খাবে তুমি? আরে বাবা, পরোটা কেউ গুনে গুনে খায় না, পরোটা মন ভরে খেতে হয় ললিতা। মামি, আপনি তো 6টা পরোটা খেয়ে নিয়েছেন। তাহলে তুমি আমার পরোটা গুনছো? তাইতেই আমি যা খাই আমার গায়ে লাগছে না। আর যদি কখনো আমার পরোটা গোনো না, তোমায় থাপ্পড় মারবো। হ্যাঁ, আরে মা, মুনিয়া যাও গিয়ে আমার জন্য প্যানকেক নিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য না খেজুরের গুড় এনো, আমার খেজুর গুড় খেতে কি ভালো লাগে। ছি মা, দেশি গুড়, ওই টাউন মার্কেট মিষ্টি আমার একদম পছন্দ নয়। আমার জন্য ফ্রুট জুস নিয়ে এসো তো। যা কিছু আনবে না একটু বেশি করে এনো। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আরে হ্যাঁ হ্যাঁ সিং বাবু, আমি এই তো এক্ষুনি বেরোচ্ছি। গুড মর্নিং গুড্ডু। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ফোনটা একটু দাও তো। আরে দাও না। এক মিনিট। কি ব্যাপার ললিতা দেবী, হঠাৎ আমার ফোন চেক করা হচ্ছে? তুমি আবার আমাকে সন্দেহ করতে শুরু করলে না তো? গুড্ডু, আগে ভগবানের উপর ভরসা উঠুক, তারপর তো তোমায় সন্দেহ করব। রঞ্জু, যমুনা, এই দেখো আমাদের দুজনের ছবিটা কি সুন্দর এসছে। আমি এই ফটোটা তোমার ফোনের ওয়ালপেপার বানিয়েছি, সেই জন্য ফোনটা নিলাম। ধরো, সন্দেহ করবো তোমাকে? তুমি না পারো গুড্ডু। আরে ললিতা দেবী, আমি তো মজা করছিলাম। ঠিক আছে, আমি এখন বেরোই। বাই সোনা বাবু, হ্যাভ আ নাইস ডে। ইউ টু। মা, নাও আই হ্যাভ যমুনার নম্বর। ভেরি গুড, ভেরি গুড। এখন না আমরা না রঞ্জুর জোর আর রঞ্জুর দুর্বলতা সবই যমুনার থেকে জানতে পারবি। তাড়াতাড়ি কর, 8:30 বেজে গেছে তো। যাবি না তোর আজকে? এই নে খা। বৌমা, যখন আমি পাঠ করব জোরে কথা বলবে না। আমি দেখছি। কোথায় আমার মা? যমুনা দিদি, তুমি এত সকাল সকাল? সব ঠিক আছে তো? ওনার সঙ্গে তো সব ঠিকই হবে, গন্ডগোল তো এখন এখানে হবে।
আমি বলছিলাম যে পিসি একদম সঠিক সময়ে এসেছে, তাই না? গল্প করার সাথে সাথে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, তাই না পিসি? দেখেছো তো বৌদি, আমাদের বুলবুল শুধু দেখতে শুনতে নয়, মজা করার ব্যাপারেও আমার মতোই হয়েছে। প্রণাম পিসি। ভালো থাকো, ভালো থাকো। এত সকাল সকাল স্কুলে যাচ্ছ নাকি? ভালো ভালো, যাও যাও। হ্যাঁ মা, প্রণাম। আরে আয় আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, প্রণাম মা। মাকে মনে পড়লো? হ্যাঁ মা, তোমার কাছে ফোন যাচ্ছিল না তো, তাই তাড়াতাড়ি চলে এলাম। ভাবলাম কি আবার হলো। নিজের ফোনটা নেটওয়ার্কে রেখো। আজকেও পিসি মাকে দিয়ে কিছু কাজ করানোর জন্যই এসেছে। বৌদি, এই আমি কিছু জামা কাপড় এনেছি তাড়াহুড়ো করে, মাঝখান থেকে একটু সেলাই করে দিও। আমার ফিগারের মাপ আছে তো তোমার কাছে, না? হ্যাঁ আছে। এবার দেখ টাকাও চাই। বৌদি, তুমি তো ভালো করেই জানো আমি কত কষ্ট করে দিন কাটাচ্ছি। একটা ভালো সরকারি চাকরি করতে তোমার নন্দাই, তাও হাতছাড়া হয়ে গেল। হাতটা একদমই খালি। কিছু টাকা পেলে ভালো হতো। তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো বৌদি। হ্যাঁ, ঠিক আছে। বৌদি, তোমার সবকিছু ঠিক চলছে তো? হ্যাঁ হ্যাঁ। বুলবুলি দিদি, তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হচ্ছে। মা, আমরা আসছি। আচ্ছা বৌদি, তোমার মেয়েগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম আমার মতো। কিন্তু তোমার দেওয়া সংস্কারের কথা বলতেই হবে। আরে আগুন লেগেছে সংস্কারের ওপর। 14 বছর পরে এখানে এসেছে তোর ভাই, কিন্তু এই মা আর মেয়েরা ওকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি মা? গুড্ডু দাদা এখানে এসেছিল? আবার কোথায়? নমস্কার পিসি। বাপরে, এইসব আবার কবে ঘটলো? আরে ও শালুর জন্য সম্বন্ধ এনেছিল, বাবা হয় তো চিন্তা থাকবে না? ওরা সবাই মিলে সম্বন্ধ নাকচ করেছে। সবার মাঝখানে অপমানিত হয়েছে তোর দাদা। মনে হচ্ছে বৌদির নন্দাই ফোন করেছে। হ্যালো হ্যালো, তুমি যমুনা বলছো? আমি ফোন ধরেছি যখন আমি কথা বলছি। আপনি কে? আমি ললিতা মিশ্র বলছি, তোমার বৌদি। কে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি রঞ্জু বৌদির কাছে আছি। আপনার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, কি হলো? তোমার জামাই ফোন করেছিল, আর কি করবে? এই তো জিজ্ঞেস করছিল আমি ঠিক মতো পৌঁছেছি কিনা। ও, কিন্তু বৌদি, তুমি দাদার আনা সম্বন্ধটা কেন ভেঙে দিলে? কোনো গন্ডগোল ছিল? মা, 9টা বেজে গেছে আর তোমার সেন্টারের টাইমও হয়ে গিয়েছে। আমার স্টুডেন্টরাও অনলাইন চলে এসেছে, তাই আমি ভিতরে যাচ্ছি। যা, তুই ভেতরে যা। যমুনা দিদি, তুমি দাও ওই কাপড়টা, আমাকে দিয়ে দাও, আমি সেন্টারে গিয়ে দিয়ে দেবো। রেখে দাও, এটা তোমার দরকার হবে নিশ্চয়ই। কি আর বলবো বৌদি, একমাত্র তুমি আছো যে আমাদের কষ্টটা বোঝো। তুমি চা খাও, আমার দেরি হয়ে যাচ্ছে। মা, আসছি আমি। ঠিক আছে। যতক্ষণ না আমি বাইরে আসছি এখানেই দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? বলছিলাম কি, ম্যাডাম কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে তো। তুমি কে? যমুনা, আমাকে উনিই ডেকে পাঠিয়েছেন। আচ্ছা এখানেই দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি।
বাবা গো, ললিতা, এটা কি রে? ভালোই হয়েছে আমি ওর ইন্টারভিউ নিতে আসিনি। আমি তোকে কখনোই সিলেকশন করতাম না। মা, দরকার পড়লে পায়ের জুতোও মাথায় তুলতে হয়। আমি তো শুধু ননদকে ননদ বলে মানছি। দাদা, দাদা, হ্যাঁ হ্যাঁ, বসো। আরে মিটিংয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরে যাবে, বসো না। আহ, এই নে। আচ্ছা বৌদির সঙ্গে কথা বল, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, যমুনা, মাত্র 500 টাকার জন্য তুমি আমাদের এই সুন্দর সংসারে ভাঙন ধরাতে এসেছো? নট গুড। আচ্ছা, তুমি কি দাদাকে শুধুই রাখি পরাতে এসেছো, নাকি দাদার টাকা দেখে এসেছো? আর তাছাড়া আমরা কখনো ভালোবাসাকে পয়সা দিয়ে মাপি না, কারণ আমি জানি যে টাকা আর ভালোবাসার মাপে টাকার ভারী সবসময় বেশি হয়। আমার সোনাবাবু যে তোমাকে 500 টাকাটা দিয়েছে না, আমার মনে হয় সেটা তোমার জন্য অনেক বেশি। এই নাও আরো 100 টাকা, আর সেটা এই জন্য যে দ্বিতীয়বার তুমি আমাদের বাড়িতে আর কখনো আসবে না। তোমার দাদাকে যত ভালোবাসার সেসব বাড়ির বাইরে করো। তোমার কোনো স্টেটাস নেই আমাদের বাড়িতে আসার, বুঝতে পারছো তুমি? কিন্তু বৌদি, খবরদার, আমাকে একদম বৌদি বলবে না। সবাই আমাকে ম্যাডাম বলে ডাকে, সো কল মি ম্যাডাম। প্রণাম নেবেন ম্যাডাম? প্রণাম। আমাকে হঠাৎ মনে পড়লো যে আপনার ম্যাডাম, ওই যে বলেছিলেন না, আমি তো আপনার স্টেটাসের মধ্যে পড়ি না। আরে আমার ননদ, বাদ দাও না ওসব কথা, ভুলে যাও সব। আমিই ভুল করেছিলাম, আমি তোমায় চিনতে পারিনি। তাছাড়া এই রিক্সাটা আমি সারা দিনের জন্য বুক করেছি। যেখানে যাব সেখানে যাবে, যেখানে থামবো সেখানে থামবে, শুধুমাত্র 500 টাকায়। আরে এই যে অটো, এদিকে এসো। এই ধরো 500 টাকা, আরে নাও আরো 500 টাকা রাখো। এখানেই দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না? আপনি যান, আমি আসছি। ঠিক আছে। দাও 1000 টাকা। আমাদের তো 100 টাকায় কথা হয়েছিল। এই নাও। আসুন দাদা, বলুন কি চাই? দাদা, সিঙ্গাড়া আর জিলিপি দিয়ে দেবেন। কতটা? হাফ কিলো জিলিপি আর 10টা সিঙ্গাড়া দিয়ে দেবেন। আরে কি ব্যাপার দাদা, একা একা জিলিপি খাবে নাকি? আরে আরে এখন তো সম্বন্ধ ঠিক হয়েছে দাদা, এবার সবাই মিলে একসাথে বসে খাবো। খুশির কোনো কথা নয়, ওই আর কি, মায়ের ওই জিলিপি আর সিঙ্গাড়া খাওয়ার মন হয়েছিল, ওই জন্যই নিয়ে যাচ্ছি, আর কিছু না। কাল তো তুমি মেয়ে দেখতে গেছিলে দাদা, কি হলো? মেয়ে পছন্দ হয়নি নাকি? মেয়ে, হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু ওর পরিবারকে পছন্দ হয়নি। আসলে মায়ের না ওদের ব্যবহারটা একদম ভালো লাগেনি। আরে বাবা, বিয়েটা তুমি মেয়েটাকে করবে না মেয়েটার বাড়ির লোকদের? বিয়ের ব্যাপারটা হলো যে শুধু দুজনের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে সম্বন্ধ হয়। আর যদি এক পরিবার রাজি না থাকে, সম্পর্ক টেকানো তো দূর, সম্পর্ক গড়ে তোলাও মুশকিল হয়ে যায়। সেটাও ঠিক কথা। আরে ছাড়ো দাদা, এই ব্যাপারে অন্য কোনো সময় কথা বলবো, এখন বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা বাচ্চারা,
আজকে আমি তোমাদের সবাইকে একটা সায়েন্স প্রজেক্ট দেব। তোমাদের সবাইকে ব্যালেন্স ডায়েটের উপর প্রজেক্ট করতে হবে, আর সব থেকে ভালো যার হবে তাকে আমি 5 মার্কস দেব। আচ্ছা এবার ঝটপট আমায় সাবমিট করো তো, চলো। ওকে দিদি। শালু, আরে ঠাম্মা তুমি কেন এলে? আমাকে ডেকে নিতে। দরকারি কথা বলতে এসেছি, এই জন্য আমি নিজেই এলাম। হ্যাঁ বলো। দেখ মা, আজ নয়তো কাল তোকে বিয়ে তো করতেই হবে। তাহলে বাবার সম্মান কেন রক্ষা করলি না? ঠিক আছে, মানলাম তুই এখন বিয়ে করতে চাস না, তো ঠিক আছে, 2-1 বছর পরে করবি, আবার কি। তোকে আগে আমি এই কথা কখনো বলিনি, কিন্তু এখন বলছি। মা, এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোর মারও আশা পূরণ হয় আর তোর বাবারও সম্মান রক্ষা হয়। একটু চিন্তা করবি এই ব্যাপারে।